থাম বোন, ওইটা তোর মেশিন না, ওইটা তোর বডি। যেমনে নাড়াচাড়া করতেছস কখন জানি বল বিয়ারিং নষ্ট হয়ে যায়। তোর হোগায় যে পরিমাণে কারেন্ট বইন আর দেশে যে পরিমাণে কারেন্টের সংকট, একটা লাইন যদি দিয়ে দিতি দেশবাসী অনেক উপকৃত হইতো। হে গাইস, আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা। ভিডিও ভাইরাল করতে হলে সুন্দর ভিডিও বানাতে হবে। আপনি কি পারবেন মানে সুন্দর ভিডিও বানাতে? আচ্ছা সুন্দর ভিডিও বানান বোন, দেখি আপনি কেমন পারেন। আরে বোন, আপনি এটা কি করলেন? আপনারে কইলাম সুন্দর ভিডিও করার জন্য, আর আপনি আপনার বডি শো করতেছেন। নিয়মিত এই তেলটি ব্যবহার করার ফলে আপনার চুল অনেক বাউন্সিং হবে এবং চুল কন্ডিশনিং করবে। বুঝলাম বোন, তুই তেলের বিজ্ঞাপন করতেছস। তেলের বিজ্ঞাপন মানে তুই চুল দেখাবি, তুই চুল না দেখে অন্য কিছু দেখাতেছস কেন? আমারও তো সেই একই প্রশ্ন। হ ভাই, সেই প্রশ্নই খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। রমজান মানেই পরিবর্তনের মাস। তাহলে বোন তুই পরিবর্তন হবি, এটা শুনে আমাদের অনেক ভালো লাগতাছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 বছর পর আবারও মাহে রমজানের সুগন্ধি পাচ্ছি। মাশাআল্লাহ, আপুটা মাথায় কাপড় দিয়ে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে। এ কেমন ধরনের পরিবর্তন ভাই? একটু আগে এই শাড়িটা পরে মাথায় কাপড় দিয়ে আমাদেরকে রমজানের শুভেচ্ছা জানালেন, এখন আবার সেম জায়গায় সেম শাড়ি পরেই নাচানাচি করতে আছে। কি আশ্চর্য কথা! যদিও নাটক করতেছে কিন্তু ইসলামিক গানের সাথে ভিডিও করতেছে, এটা খুবই ভালো। যেই তোরে ভালো বললাম সেই তুই তোর আগের রূপে ফিরে গেলি। কিছু করার নেই, এটাই বাস্তব। টিকটকার বলে কথা, যত ইসলামিক ভিডিও করুক তাদের মাঝে গিরগিটির মতো পরিবর্তনটা থাকবেই। শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার। আমার বোন প্রশ্ন একটাই, তোর দৃষ্টি কোন দিকে, নামাজের দিকে নাকি ক্যামেরার দিকে? জানি না। তুই জানবিও না, কারণ তুই নামাজ পড়ে সোয়াফ করতাছস। বলেন কি? আমার মনে হয় ফেরেশতা এখন কনফিউজড হয়ে গেছে, পাপ লিখবো নাকি সোয়াব লিখবো। কারণ রমজান মাস আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য। রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য, এখন তুই কতটা পরিবর্তন হইছ সেটা দেখার বিষয়। অনেক পরিবর্তন হয়েছেন, আপনার পরিবর্তন দেখে দেশবাসী এখন আপনাকে নিয়ে গর্ববোধ করতেছে। ভাব তো একটু থাকবেই। আমার 14 গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিসও জন্মায়। তোর 14 গোষ্ঠীর ভাগ্য তোর মতো একজন স্বনামধন্য টিকটকার যে তাদের গোষ্ঠীতে আছে। হয়তো আমি অনেক খারাপ, কিন্তু যে বুঝবে সে শুধু আমাকেই খুঁজবে। হ বোন, অবশ্য খুঁজবে, কারণ খারাপ মানুষের খারাপ মানুষকেই প্রয়োজন। খুবই বাজে। 14 ফেব্রুয়ারি আমি কারো থেকে গোলাপ আশা করি না, কারণ আমি নিজেই একটা গোলাপ। তুই যেহেতু গোলাপ, সত্যি করে কত বোন তোরে মানুষ কতবার ছিড়ছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে। আসলে কথাটা এমন না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমিই যে আমার অক্সিজেন, ব্যাপারটা এমন না। আসলে ব্যাপারটা এমন যে অনেক সুন্দর কল্পনা ছিল তোমায় নিয়ে, তুমি থাকলে জীবনটা আরো সুন্দর হতো। উনি একজন ছেঁকাখোর পাবলিক, ওনার ম্যাক্সিমাম ভিডিও দেখলাম কেউ তাকে ছেড়ে গেছে, কষ্ট দিছে, এমন টাইপের। এখন নাকের পানি আর চোখের পানি। তবে বোন, তোর নাচন কদন কিন্তু জোস, তোর একটা নোবেল ছুরা মারা উচিত। তুই মানুষটা কেমন পাবলিক অলরেডি বুঝে গেছে, তোর বলার দরকার নেই। যে দেখে তার জন্য কিউট, আর যে জলে তার জন্য অ্যাটিটিউড। তাতে আমার বাল ছেঁড়া গেল। সো গাইস, আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।